যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থায় এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে, এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না। 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তারা পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে? আর কি আপনাকে অনুমান করতে পারছেন না? করা যায় কিনা? যায় কিনা? আপনারা আমার সাথে রেসিপ্রোকাল দেন, শিক্ষক কি যায় না? যায়। এগুলি বলবেন তো, না বললে আমি কিভাবে করব? আপনারা আমার চেয়ে এক্সপেরিয়েন্স। আমি, আপনি, আপনারা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিঙ্ক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোনো প্রভিশন তখন ছিল না আইনত। বোর্ডের চেয়ারম্যান রিফিউজ করলেন, বিকজ I was the chief executive of the ministry.